বলেন? হাজারো আলেমের ওস্তাদ, আমাদের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা বিষাক্ত ইঞ্জেকশনে পুশ করে হাসপাতালে তাকে হত্যা করেছে। আমরা এই খুনি হাসিনার হত্যার বিচার চাই কি চাই না মুসলমান? কারণ এই বিচার না হলে বলা যায় না, শর্ট করে ঢুকে পড়বে। কি বলেন? শর্ট করে ঢুকে পড়ে আমাদেরও কিছু করতে পারে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। এরকম রামপন্থী বামপন্থী যেন আমাদের আর বাংলাদেশে আসতে না পারে, আমাদের কোরআনের শাসন যেন তারা নষ্ট করতে না পারে। কারণ তারা এই দীর্ঘ 16 বছর বিএনপি জামাত সহ সাধারণ মানুষের উপরে, আলেমদের উপরে যে নির্যাতন চালাইছে, ইতিহাসে বললে 1-2 মিনিটে বলে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে তাড়িয়ে দিলেন, বিশ্ব নবীকে মারার জন্য হাজারবার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কুদরতিভাবে সাহায্য করেছিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে বাঁচায়া দেয়, দুনিয়ার কোনো শক্তি নাই তাইকে মারাতে পারে। আল্লাহ যদি কাউকে মারে, দুনিয়ার কোনো শক্তি নাই তাইকে বাঁচাইতে পারে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতর বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ ষড়যন্ত্র করবে, কৌশল করবে, কিন্তু আমার আল্লাহ পাকের কৌশল হলো সবচাইতে বড়, সবচাইতে বেশি, সবচাইতে ক্ষমতাধর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কৌশল সবচেয়ে বড়। কি বলেন? আমরা এবছর 6 সেপ্টেম্বর আমরা শেরপুর উলামা পরিষদ থেকে আমরা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। যাওয়ার পর ওনার ছেলে শামীম সাঈদ আমাদের সাথে তার ঘরে কথা বললেন। আমরা জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার আব্বার জীবন দশায় আপনারা তো জেলখানে সাক্ষাৎ করেছেন, কোনো কথা কি বলেছে যে তার জীবনে চাওয়া থাকে আছে কিনা? বলছে আমার আব্বার জীবনে 2টা তার চাওয়া ছিল। বলে কি চাওয়া? একটা হলো যে আমার আব্বা বলেছিল, আমি যদি কোরআনের ময়দানে একটি সুযোগ পাই, 50টি বছরের কথা বলেছি, একটু যদি সুযোগ পাই, মানুষকে আমার কথা শুনবে। মুসলমান ভাইরা আমার, আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী কথাগুলো বলতেছিলেন, তার চোখে পানিগুলো বেয়ে পড়তেছে। আমরা যারা ঘরের ভিতরে উপস্থিত ছিলাম, আমাদের কারো চোখের পানি আমরা ধরে রাখতে পারলাম না। শামীম সাঈদী বললেন, আব্বাজান কি বলেন আপনি? আপনার জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা কাবার মালিক পর্যন্ত, কাবা শরীফের মানুষ পর্যন্ত আপনার জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ কাবা শরীফে চান্স পায় নাই, একমাত্র বাংলাদেশের আল্লামা সাঈদী যে কাবা ঘরে বেকআপ করেছে, যে এই চাবি তার হাতে দেওয়া হলো, সেই আল্লামা সাঈদীকে এই খুনি হাসিনা তাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার টান বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাঈদীর ছেলে শামীম ভাই বলতেছেন, ভাইজান আমার আব্বা বলেছিলেন কোরআনের ময়দানে কথা বললে লোক জঙ্গি হবে। বলে আব্বাজান এমন কোন বাংলাদেশের মাঠ নাই যে জায়গায় আপনি কথা বললে মানুষকে জায়গা দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার কি বলেছে? বলে আব্বাজান 2 নাম্বার দাবি করেছে, আবেদন করেছে। আব্বাজান বলেছে, আমি সারা জীবন খুলনা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার মনে যায় মাদ্রাসার পাশে, মসজিদের পাশে যদি আমার কবরটা হয়, আমার মনটা ধন্য হবে। কারণ মসজিদের আযান, মাদ্রাসার তেলাওয়াতগুলো আমার কবর পর্যন্ত যায়, পৌঁছে যাবে। কিন্তু আল্লামা সাঈদীর ছেলে বলেন, ভাইজান আমার সবচাইতে দুঃখ লাগে, কষ্ট লাগে যে আব্বাজান আমার এমনকি ঢাকা শহরে জানাজা করতে দিল না, সেই পিরোজপুরে জানাজা করতে যে খুব কষ্টে করা লাগছে। আমি সন্তান হয়ে আমি যখন কবরস্থানের দিকে আমি যখন জানাজায় শরীক হইতে যাই, ঢাকা থেকে পিরোজপুরে অনেক দূরত্ব রাস্তা, কতবার বাধা দিয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না, এতবার বাধা দিয়েছে, ভাষায় বলা যায় না। মুসলমান ভাইরা আমার, আপনি এখন গবেষণা করেন, যত্নে করে চিন্তা করে দেখেন, যারা আমাদের আলেমদেরকে ফাঁসিতে হত্যা করলো, যারা মানুষের আমাদের জানাজায় বাধা দান করেছে, সেই লোকগুলোর জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে। বলেন ঠিক কিনা?
এই যে শাহী মসজিদ আল্লামা সাইদি মারা যাওয়ার পরে একটু দোয়া করবে, এই অনুমতি মসজিদ বিদায় নাই। শেরপুরের হাবিবি থাকা অবস্থায় আমাদের বন্ধু শিষ্য আজিজুল হক জিয়াদি আমির হামদার মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। 25শে জুনে গাড়ি দেওয়া আমির হামদার মাহফিলের জন্য আমি গিয়েছিলাম থানায়, অফিসারের কাছে বললাম স্যার একটু অনুমতি, বলে কোন অনুমতি হবে না, আমরা এরপরে মাহফিল খুব কষ্ট করেছিলাম। আজকে তারা কোথায়? আজকে কোথায় তারা? আসেন আমাদের মাইকটা বন্ধ করেন, সে সাহস আছে। কারণ যারা যারা কোরআনের বিরোধিতা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাউকে নীল নদে চুবায় মেরেছে কিনা, কাউকে মশাতে মেরেছে, আর এই খুনি হাসিনাকে ছাত্র দিয়ে সাইজ করেছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা আসুন ফিরে আসি আল্লাহ